নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ 2023-এর শেষ দিন। তো এই শেষ দিনে কিন্তু একটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কলকাতা টালিগঞ্জ থেকে শ্যামবাজার, এমনকি শুধু টালিগঞ্জ শ্যামবাজার নয়, বাংলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কুচবিহারে পর্যন্ত একটা পোস্টার, যেটা নানান জায়গায় ছয়লাভ হয়ে গেছে। এই পোস্টারটায় লেখা আছে কি, বাংলায় বিকল্প রাজনীতি। ঠিক এই লেখাতেই কিন্তু একদম পোস্টারটা ঘিরে রয়েছে, এবং সেখানে কিন্তু কোনো ব্যক্তির নাম বা কোনো সংগঠনের নাম বা কোনো ক্লাবের নাম কিচ্ছু নেই। কলকাতার শ্যামবাজার থেকে টালিগঞ্জ আর হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পোস্টারে কিন্তু ছয়লাভ, বাংলায় বিকল্প রাজনীতি। বাংলায় একটা কালারে লেখা, আর বিকল্প রাজনীতি এটা আর একটা কালারে লেখা। বাংলায় যেটা লেখা আছে সেটা হচ্ছে গ্রিন কালারে, আর বিকল্প রাজনীতির হচ্ছে ব্লু কালারে। আর পুরো পোস্টারটা জুড়ে কিন্তু এইটুকু ছাড়া কোনো কিছু নেই, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো তরজা শুরু হয়ে গেছে। বাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ যখন ঘুম থেকে ওঠে আজকে সকাল বেলায়, তারপর থেকেই যখন রাস্তায় বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি এই লেখার একটি পোস্টার নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মারা আছে দেয়ালে। কে মারলো, কেন মারলো, কিসের জন্য, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু এইটুকুই লেখা, বাংলায় বিকল্প রাজনীতি। অবশেষে দেখা গেল কি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, তার ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে ঠিক এই কথাটাই লেখা, বাংলায় বিকল্প রাজনীতি বলে একটি পোস্ট তিনি করেছেন। সেইখানে সেই পোস্টে এই একই কথা লেখা, বাংলায় বিকল্প রাজনীতি। এরপর জানা যাচ্ছে কি যে না, বাংলায় বিকল্প রাজনীতি এই কথাটা অ্যাকচুয়ালি কৌস্তব বাগচিই বলছেন, এবং কৌস্তব বাগচির নেতৃত্বেই কিন্তু বিভিন্ন জায়গায় এই রকম পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, বিকল্প রাজনীতি, এই যে কথাটা বলছেন বাংলায় বিকল্প রাজনীতি, এটা তো একেবারে পরিষ্কার যে দুর্নীতির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে রাজ্যে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এখন এর পরিবর্তন দরকার, কিন্তু এর পরিবর্তন কারা করবে, কে করবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৌস্তব বাগচি যেটা বলতে চাইছেন যেটা হচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি। কৌস্তব বাগচি বলছেন যে কংগ্রেসকে আমি বোঝাবার চেষ্টা করছি, বাংলাতে রাজনীতি করতে গেলে মমতা ব্যানার্জির সাথে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং চলবে না, কারণ যে সরকার পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তার সাথে হাত মিলিয়ে জোট করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্টো দিকে বিজেপির সাথেও যাওয়া যাচ্ছে না, কারণ নীতির বিরোধী। কংগ্রেসে আছেন কৌস্তব বাগচি, আর বিজেপি হচ্ছে পুরো উল্টো মেরু। তো সেক্ষেত্রে বিজেপিতে তিনি যাবেন কিভাবে? এই রকম নানান প্রশ্ন চিহ্নের মাঝখানে তিনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি। তাহলে কি তিনি নতুন করে দল করতে চাইছেন? কিন্তু এই দল করে, এখনই দল করে সেই দল কতটা টিকবে, কতটা মুভমেন্ট করতে পারবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে এইভাবে একটা দল হুট করে তৈরি করে তাকে স্টাবলিশ করে ভোটে জেতা, এটা কিন্তু খুব শক্ত পশ্চিমবঙ্গের মাটিতে। অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা, তিনি কি বলছেন? তিনি কিন্তু বলছেন যে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি, পশ্চিমবঙ্গের একমাত্র হচ্ছে বিকল্প বিজেপি। এমনকি তিনি এটাও বলছেন যে ডবল ইঞ্জিন সরকার দরকার, কেন্দ্রে বিজেপি থাকবে, রাজ্য বিজেপি থাকবে, বা কেন্দ্রে কংগ্রেস থাকবে, রাজ্য কংগ্রেস থাকবে। কিন্তু কংগ্রেসের অবস্থা যা, সেটা কোনোভাবেই এই মুহূর্তে হবে না। সুতরাং বিজেপি থাকবে, কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি, তবেই কিন্তু পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানো যাবে। তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আসুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার বক্তব্য কি,
আমরা শোনাচ্ছি আপনাকে। বিকল্প বিজেপি কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন না। কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে, তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড, সিপিএম টেস্টেড রিজেক্টেড, তৃণমূলও টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে। স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয়, আর পশ্চিমবাংলার অর্থনীতি, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে, এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া, অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে, রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায়, তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, চোর মমতা সেটাকে 6 লক্ষ কোটি করেছে। সিপিএম 1 কোটি বেকার রেখে গেছিল, চোর মমতা 2 কোটি বেকার করেছে। সিপিএম 5 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছিল, চোর মমতা 50 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে। এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ, আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ। কৌস্তব বাগচিকে আমি বলবো, লোকসভা পর্যন্ত দেখতে থাকুন। আগলি বার মোদিজি 400 সিট নিয়ে আসবে, তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে। দর্শক, দেখলেন আপনারা যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। তিনি যে কথাটা বলছেন, এই কথাটার মধ্যে কিন্তু যুক্তি আছে। বাবা বলে যা হয়েছে, যে সমস্ত দুর্ঘটনা বলুন, সুঘটনা বলুন, ভালো ঘটনা বলুন, খারাপ বলুন, দুর্নীতি বলুন, যা হয়েছে তার কয়েক গুণ ছাপিয়ে গেছে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকারের জামানা। দেনার দায়ে ডুবে গেছে সরকার, দিয়ে দিতে পারছে না সরকার, রাজ্য সরকার দান খয়রাতি করছে। চিরকুটে আগে বাবা বলে চাকরি হতো, এখন চিরকুটে কিন্তু না, এখন একদম টাকার বিনিময়ে চাকরি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার এখন চলছে, এই সরকারকে সরাতে একমাত্র কিন্তু পথ বিজেপি। এটাই কিন্তু শুভেন্দু অধিকারী একদম পরিষ্কার বললেন। অন্য কোনো দল করে এই মুহূর্তে করা সম্ভব নয়। আর তাছাড়াও কিন্তু শুভেন্দু অধিকারী আরো একটা কথা বললেন যে কৌস্তব বাগচিকে আমরা সবসময় স্বাগত জানাই। কৌস্তব বাগচি যে কথাটা বলছেন, বাংলায় বিকল্প রাজনীতি, একদম তিনি ঠিক বলছেন। বিকল্প রাজনীতির দরকার আছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সেই বিকল্প শক্তি হচ্ছে একমাত্র বিজেপি। এবং আমরা মনে করি, বিজেপি মনে করে যে কৌস্তব বাগচি একজন শিক্ষিত ছেলে, সুতরাং ওনাকে যদি পরিবর্তন করতে হয়, ওনাকে যদি মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে হয়, তাহলে বিজেপিতে তার একমাত্র রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি বারবার করে কংগ্রেসকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু কংগ্রেস বুঝবে না। কংগ্রেস ইতিমধ্যে 4 বার কফি খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জির সাথে, সুতরাং কোনো প্রশ্নই আসে না। এইভাবে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমরা যদি দেখি দর্শক, বিকল্প বাংলায় বিকল্প রাজনীতি, এই যে কথাটা কৌস্তব বাগচি চারিদিকে ছড়িয়েছেন পোস্টারের মারফতে, বাংলার সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা হচ্ছে, সেই পোস্টার দেখানো হয়েছে। আমরাও মনে করি বাংলায় বিকল্প রাজনীতি দরকার। তবে কৌস্তব বাগচি যেভাবে আটকে আছেন, তিনি মনে করছেন যে কংগ্রেস ছাড়বেন না, অথচ কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবেন, এইভাবে কিন্তু চলতে দেবে না কংগ্রেস। কারণ কংগ্রেস কিন্তু মোটামুটি ফাইনালাইজ করে নিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তারা জোট করবেন। সুতরাং সেই জায়গা থেকে কৌস্তব বাগচিকে ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে গেলে
একমাত্র শক্তি কিন্তু পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বিজেপি। সিপিএম এর এখন ভোট শতাংশ অনেক কমে গেছে, সিপিএম এর সেই জায়গায় পৌঁছতে সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। এবং সুতরাং এতদিন ওয়েট যদি করতে চান কৌস্তব বাগচি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কৌস্তব বাগচিকে যদি ইমিডিয়েট বেসিস রেজাল্ট পেতে হয়, তাহলে কিন্তু একমাত্র শক্তি হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি। আমরা অন্তত মনে করি দর্শক, কারণ বিজেপি যেভাবে উঠে পড়ে লড়াই করছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে একের পর এক মিছিল থেকে শুরু করে একের পর এক অনুষ্ঠান প্রোগ্রাম তারা নিচ্ছেন, তাতে কিন্তু একটি মাত্রই দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, তারা হচ্ছে বিজেপি, যে শক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারে। সেন্ট্রালি কিভাবে কি হবে, মমতা ব্যানার্জির সাথে কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে বা হবে না, এটা এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারছি না দর্শক। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে, পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন, বিজেপি করেন, তারা কিন্তু সবাই এক হাট্টা। তারা কিন্তু চাইছেন যেন তেন প্রকরণ। সামনে 2024 লোকসভা তো ভালো রেজাল্ট করবে, 2026 এই মমতা সরকারকে উৎখাত করবে, এটাই কিন্তু তাদের একমাত্র লক্ষ্য। দর্শক, আমরা আপনাদের সামনে আজকে সব থেকে বড় খবর যেটা নিয়ে রাজ্যে আজকে তোলপাড়, সেই খবরের কিছু অংশ, সেই খবর নিয়ে আমরা বিশ্লেষণ করলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।